يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। ছাত্ররা যখন ঘুমায় তখন আমি ক্লাস করেছি। বিকেলবেলা আমার সাথে যারা আসে ওরা খেলতো, আমি পড়তাম। অনেক কষ্ট লাগতো কিন্তু হুজুর আমাকে বুঝাইতেন। তো উস্তাদ আমি তার কাছ থেকে যতটুকু শুনেছি, তার নাম ধরে একাধিকবার আল্লাহর কাছে দোয়া করেছে। তার বাবা আমাকে বলেছে যে হুজুর, দুনিয়াতে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, শুধু যা দিবে আল্লাহর দিকে তাকিয়ে আমার ছেলের জন্য আপনি কিছু করেন। আমার নাম মোহাম্মদ মুকিত সারওয়ার, আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। আমি এত তাড়াতাড়ি হাফেজ হওয়ার কারণ হুজুরের মেহনত এবং আদর্শ। আমি আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াশোনা করি। ছাত্ররা যখন ঘুমায় তখন আমি ক্লাস করেছি। বিকেলবেলা আমার সাথে যারা আসে ওরা খেলতো, আমি পড়তাম। অনেক কষ্ট লাগতো কিন্তু হুজুর আমাকে বুঝাইতেন। কষ্টের জায়গা থেকে আজকে আমি অনেক আনন্দিত। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমাদের আজকে অত্যন্ত আনন্দের একটা দিন, পাশাপাশি গর্বের একটা দিন। যে এক হচ্ছে ছোট মানুষ, তার বয়স হচ্ছে 10 বছর। সে এত অল্প সময়ে হিফজ শেষ করেছে, এটা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। সে অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদের যে শিক্ষক তাকে পড়িয়েছে, সেই শিক্ষক একাধিকবার ঘুম আরামকে হারাম করে দিয়েছে। সে রাত 3টা বাজে উঠেছে এবং দেখা যায় সে ঘুমের টাইমে না ঘুমিয়ে তাকে পড়িয়েছে। গোসলের সময় সে গোসল ঠিক মতো না করে তাকে সময় দিয়েছে। এমনকি আমার উস্তাদকে আমি আসার পরে অফিসে ক্যামেরাতে দেখেছি, সে বাহিরে না গিয়ে মোবাইল না টিপে তাকে নিয়ে অফিসে বসা, সে ক্লাস করছে। রাতে 12টা 1টা 2টা পর্যন্ত আমি ক্যামেরাতে দেখেছি সে তাকে সময় দিয়েছে, মেহনত করেছে। পাশাপাশি ওই উস্তাদ আমি তার কাছ থেকে যতটুকু শুনেছি, তার নাম ধরে একাধিকবার আল্লাহর কাছে দোয়া করেছে। এই দোয়ার বরকতে উস্তাদের মেহনত এবং আমার এই ছাত্রের মেহনতে আজকে 9 মাসে হিফজ করা সফল হয়েছে। তার পরিবার তেমন সচ্ছল না বললেই চলে। তার বাবা ছোট্ট একটা ব্যবসা করে, ধরেন চার একটা ব্যবসা করে। তো ওই জায়গা থেকে তার বাবা আমাকে বলেছে যে হুজুর, দুনিয়াতে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, শুধু যা দিবে আল্লাহর দিকে তাকিয়ে আমার ছেলের জন্য আপনি কিছু করেন। তো ওই জায়গা থেকে তার পরিবার যখন আমাকে হাতে তুলে দিয়েছে, আর্থিকভাবে কিছু কথা আমাকে বলেছিল, ওই জায়গা থেকে যখন আমার মায়া লাগা কাজ করে, তখনই তাকে আমার হাতে তুলে নিই। যে যেইভাবে আর্থিকভাবে তাকে আমার মায়া লেগেছে এবং আমার যেন ওই বাচ্চাটাকে দুনিয়াতে মায়া দিয়ে আখেরাতের একবারে সফল পর্যন্ত আমরা যেন নিয়ে যেতে পারি।